খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ সহ 4টি দাবি মেনে নিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন প্রশাসন না আসা পর্যন্ত ফিরবেন না ক্লাসে। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে। এদিকে সংঘাতে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলায় জড়িত নয় বলে দাবি ছাত্র দলের। ছাত্র রাজনীতি ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। আহত হয় অর্ধশতাধিক। এই ঘটনার পর বুধবারও থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধান ফটকের চারপাশে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছাত্র রাজনীতি বন্ধসহ 5 দফা দাবি আদায়ে বুধবার প্রশাসনিক ভবন ও বিভিন্ন একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যেসব কাজকর্ম যেগুলো একাডেমিক যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যেমন ক্লাস টাস, পরীক্ষা টরীক্ষা, এগুলো আমরা করে যাচ্ছি না, কারণ যেহেতু উনি আমার সঙ্গে নাই, আমরা তার সঙ্গে নাই। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্লাস অথবা কোনো পরীক্ষা যেগুলো থাকবে সবকিছু আমরা বর্জন করতেছি। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবারের সংঘর্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। দেয়া হবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। 4টি দাবি মেনে নেওয়া হলেও উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে। রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি কুয়েট শাখা ছাত্র দলের। সংবাদ সম্মেলনে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি করা হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আপনারা খুলনা কুয়েটে যে বিষয়টি হয়েছে সেটির উপর একটি বিস্তারিত প্রতিবেদন দেখছিলেন। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। আমিনুল, আপনি গতকালকে থেকে সংঘর্ষ শুরু থেকে এখন পর্যন্ত পুরো বিষয়টা আপনি কভার করেছেন। আপনার প্রতিবেদন আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের। সবকিছু মিলিয়ে প্রতিবেদকের চোখে যদি বলতে চাই যে প্রশ্নটি এসেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবি মেনে নেওয়া সত্ত্বেও যারা আন্দোলনে আছে তারা বলছে প্রশাসনকে পরিবর্তন করতে হবে। আসলে এটি একজন প্রতিবেদকের চোখে যদি বলি কালকে থেকে আজকের ঘটনার নিরিখে আসলে এটি কতটুকু কার্যকর হতে পারে বলে মনে করছেন আপনি? দেখেন যে গতকাল থেকে আজ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যেমন শিক্ষার্থীদের মধ্যে যেমন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা ছিল অনুরূপভাবে ছিল যে প্রশাসনের যে পদত্যাগ দাবি ছিল 6টা দফা ছিলেন। সেই 6টা দফার মধ্যে 4টা দফা মেনে নিয়েছেন, 2টা দফা সাধারণত সিন্ডিকেট মিটিংয়ে বৈঠকে আলোচনা হয় না, যেটা হচ্ছে যে 3 জনের পদত্যাগ দাবি করে সেই বিষয়টি, এবং থাকছে যে একটা বিষয় যেটা বলা হচ্ছে যে যারা নির্দিষ্ট করে যারা হামলা করে তাদেরকে ঘোষণা করা। কিন্তু এখানটা সিন্ডিকেট মিটিংয়ে যেটা আলোচনা এসেছে বা তারা যেটা বলছেন, যেটা বিশেষ করে যে তদন্ত সাপেক্ষে ছাড়া এটা বলা বা বাস্তবায়ন করা সঠিক হবে না, বা আইনের যে বিধিবিধান রয়েছে সেই জটিলতার কারণে এটা দাবি করা হচ্ছে। বিশেষ করে আমরা বিকালে যখন উপাচার্য যখন চলে যায় তখন কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে, তিনি কিন্তু এটা তখন দাবি করেছেন যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো অধিকাংশই করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে, এবং থাকছে যে বিষয়গুলো প্রশাসনিক দায়িত্ব সেটা হচ্ছে কি যে একেবারেই সেটা মানার যে বিষয় বা না মানার যে বিষয় সেটা কিন্তু উপাচার্য দাবি করেছে যে আমার কাছে ক্ষমতা যত সামান্য, যেক্ষেত্রে এটা মানা বা না মানার সিদ্ধান্তটা আমরা নিতে পারি, যেহেতু সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত থেকে যায়, সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো বাস্তবায়ন করতে হয়। যার কারণে যে উপাচার্য দাবি করছেন যে এটা আমার যে ক্ষমতা ছিল সেটা পুরোটাই উপাচার্যের উপর দায়িত্ব ছিলেন, যার কারণে যে ক্ষমতার যে বিষয়টা ছিলেন বা
এগুলোর আইনগত প্রক্রিয়া বা যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের জটিলতার কথা কিন্তু সে দাবি করেছেন। অর্থাৎ ওর দাবি করেছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো সিন্ডিকেট বডি যেটা আছে তাদের একটি সিদ্ধান্তের বিষয় আছে, তদন্তের বিষয় আছে, যে নীতিমালা আছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তার একটি বিষয় আছে, সবকিছু মিলিয়ে হয়তো বা সিদ্ধান্তটা আসতে পারে। আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে যারা এই সংঘাতে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে এবং যারা আহত আছে তাদের চিকিৎসা করানোর পুরো ব্যবস্থা তারা করবে। এই দুটি বিষয়ের তৎপরতা আসলে কেমন দেখছেন? সবেমাত্র তো সিদ্ধান্ত হলো, আর যেহেতু এই ঘটনায় 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। এবং যেহেতু একটা জায়গায় ছিলেন যেখানটায় ভবনটাতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা যেমন ছিলেন, অনুরূপভাবে উপাচার্য এবং উপ উপাচার্য দুজনই এখানটায় ছিলেন, যার কারণে যে সিন্ডিকেট যে মিটিং হয়েছে সেই মিটিংটাও কিন্তু বলা হয়েছে যে ভার্চুয়ালি হয়েছেন, যার কারণে যে তৎপরতা যেটা সেটা কিন্তু এখনো ওইভাবে পরিলক্ষিত হয় না। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে দাবিটা আছে বা চিকিৎসা আহত যারা হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা, সেই সঙ্গে এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা, এবং কোনো শিক্ষক বা ছাত্র যারা এই হামলার সঙ্গে জড়িত আছে, যারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে হামলাকারীর মদত দিয়েছে, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন। কিন্তু আশ্বাসের একটি সময় সাপেক্ষের বিষয় রয়েছে, যার কারণে যে একটু সময় মধ্য দিয়ে যে কমিটি হয়েছে তারা কিন্তু সেইভাবে পর্যায়ক্রমে যে ব্যবস্থা সেইগুলো নেবেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ওই যে 2টা দফা দাবি রয়েছে, সেই 2টা দফা দাবিতে কিন্তু তারা অনার রয়েছে, এবং তাদের কিন্তু যেটা বলেছেন বা আমাদেরকে দাবি করেছেন যে এই দাবি বাস্তবায়ন না হলে তারা যেমন ক্যাম্পাসে থাকবেন, অনুরূপভাবে নতুন উপাচার্য আসে তার অধীনে, অভিভাবক আসে তার অধীনে তারা পাঠদান কার্যক্রমে ফিরতে চান। যে আশ্বাস তারা দিয়েছে সেই আশ্বাস হয়তো শিক্ষার্থীরা পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারছে না, এখানে হয়তো একটা ঘাটতি আছে। আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই আমিরুল, সেটা হচ্ছে যে 4টি দাবি মেনে নেওয়া হয়েছে, এবং কিন্তু আর যে 2টি দাবির কথা বলছে, আরেকটি হচ্ছে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক যিনি আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই বিষয়টি নিয়ে আসলে সিন্ডিকেট বা কারো কর্তৃপক্ষ কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত যখন বিকালে এই চিকিৎসা কেন্দ্র থেকে উপাচার্য বের হচ্ছে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই বিষয়টা কেমন দেখছেন উপাচার্যকে, তখন উনি দাবি করেছেন যে আসলে এই বিষয়টার সঙ্গে উনি সম্পৃক্ততা নাই বললে তা চলে, যার কারণে তিনি ওইভাবে নিচ্ছেন না, যেহেতু যার প্রশাসনিকভাবে তার দায়বদ্ধতা সীমাবদ্ধতা রয়েছে, সেই কারণে তিনি অতটা জোরালোভাবে এটা গ্রহণ করেননি। এবং শিক্ষার্থীদের যেমনটা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানটাতে একেবারে অনার অবস্থা রয়েছে, এবং তাদের কাছে যে বলা দাবি যখন প্রেস ব্রিফিং করেছে তখন গণমাধ্যম করে জিজ্ঞেস করেছিলেন যে আসলে এই 3 জন ব্যক্তিকে যে আপনারা যে ঘোষণা করছেন এটাতে কি বোঝাতে চাচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার যেটা করেছিলেন যে এই 3 জন অভিভাবকের দায়িত্ব ছিলেন, আমরা এই 3 জন অভিভাবককে দায়িত্ব বিগত সব গ্রহণ করেছি, এখন আর তাদেরকে অভিভাবক হিসেবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখতে যাচ্ছি না, বা তাদের কাছে তাদের যে সহযোগিতা সেটা চাচ্ছে, যার কারণে তাদেরকে আমরা এই ঘোষণা করেছি। আমিরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।